উৎসব মৌসুম আজ গোটা রাজ্যে গণেশ পুজোর আরাধনায় এবার গোটা রাজ্যবাসী ব্রতী হয়েছে। তারই মধ্যে আজ শহর আগরতলার অন্যতম পুজো মণ্ডপ, যেখানে গণপতি সামাজিক সংস্থার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অবশ্য বলা চলে এই গণেশ পুজো এই রাজ্যে এই সামাজিক সংস্থা প্রথমবার গণেশ পুজোতে ব্রতী হয়েছিল এবং সঙ্গে রাজ্যের মঙ্গল কামনায় গণপতি সামাজিক সংস্থার সম্পাদক সুকান্ত ঘোষ এই কথা জানিয়েছেন যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বলেছেন যে গণেশ পুজো উদ্বোধন করতে গিয়ে এই কথাই বলেন যে বিগত দিনে নাস্তিকের পরিবেশ ছিল, কিন্তু এখন সময় আস্তিকের পরিবেশ। তাই গণেশ পুজো বেরিয়ে চলেছে এবার রাজ্যের পাশাপাশি এই সামাজিক সংস্থা সামাজিক মূল কাজ করে থাকে। অবশ্যই এই বিষয় নিয়ে কি বললেন বিস্তারিত পুজো কমিটির সম্পাদক সুকান্ত ঘোষ, শুনুন। যখন হয়েছিল তখন ত্রিপুরা রাজ্যে গণেশ পূজা বলতে হাতের গোনাতে 2-3টা মঠের মধ্যে 1-2টা পূজা হতো, ছোট ছোট করে মঠের মধ্যে। কিন্তু এরকম ভাবে রাস্তার মধ্যে বা বিভিন্ন এলাকা বা বুথে এরকম ভাবে পূজা কোনো সময় হতো না। কিন্তু আজকে দেখা যায় সমগ্র রাজ্য জুড়ে হাজার হাজার পূজা নতুন করে হচ্ছে। খুব আনন্দের ব্যাপার। আমাদের তো খুবই আনন্দ লাগে যে আমরা কোনোদিন একদিন শুরু করেছিলাম যে মহারাষ্ট্রকে দেখে যে এই পূজাটা করা যায়, কিন্তু আজকে সমগ্র রাজ্যে এটা একটা উৎসবের মেজাজে পূজাটা চলছে। সমগ্র মানুষ এই পূজাটাতে আনন্দ উপভোগ করে, আমরাও আমাদের মতো করে এই পূজা চালিয়ে যাচ্ছি। সবচেয়ে বড় জিনিসটি আমরা শুরু করেছিলাম নিজেরা কিছু টাকা পয়সা চাঁদা দিয়ে এই পুজোটা শুরু করেছিলাম আমাদের নিজেদের সামর্থ্য মতো। এখন অবধি এটাকে আমরা ধরে রেখেছি। বলতে পারবে না এই আশেপাশের কোনো দোকানদার বা কোনো জায়গা থেকে আমরা চাঁদা নেই। আমরা আমাদের সদস্য যারা আছে, যারা নিজের থেকে সেই পূজাতে চাঁদা দিতেছে, তাদেরকে নিয়েই আমরা পূজাটা চালিয়ে যাচ্ছি। বাকি সামাজিক কাজ আমরা এই পূজার মরশুমে তো করতে পারবো না, কিন্তু পূজার পরে আমরা কমিটির সিদ্ধান্ত নিয়েছি পূজা শেষ করার পরে আমরা সামাজিক কাজ করবো আমাদের সামর্থ্য মতে। কারণ পূজার মধ্যে এত বড় পূজা, খুব বড় পরিসরে পূজা হয়, সময়ের ব্যাপার, ম্যান পাওয়ারের ব্যাপার, সবাই আজকালের দিনে ব্যস্ত। সেই কারণে এই পার্টটা আমরা পূজার পরে রেখেছি। আর গতানুগতিকভাবে প্রত্যেক বছরই প্রসাদের আয়োজন থাকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থাপনা আমরা করে থাকি। চলছে। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী গতকালকে বলেছিল বিগত দিনে নাস্তিকের একটা পরিবেশ ছিল, মানে আজকে আমরা দেখেছি 18 নির্বাচনের আগে মানুষ, আমরা সবাই সনাতন ধর্মে বিশ্বাস করি, কিন্তু এরকম একটা সরকার দীর্ঘদিন চলছিল যে সরকারটা ধর্মের প্রতি বিশ্বাস রাখে না, দেশের সংস্কৃতি কোনো কিছুর উপর তাদের বিশ্বাস নেই। এটা আনন্দের ব্যাপার যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে মানুষের মধ্যে সনাতনী ভাবধারা অনেকটাই জেগে গেছে আমাদের দেশের। আপনারা শুনলেন সম্পাদক সুকান্ত ঘোষের বক্তব্য। এবং আজ আগরতলার রবীন্দ্র ভবনের সামনে, রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এই গণপতি সামাজিক সংস্থার পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয়েছে। ধর্মীয় রীতিনীতি মেনেই চলছে পুজোর কাজ। সঙ্গে এই পুজোর পরেই হবে একাধিক সামাজিক কর্মসূচি, যা কিনা জানিয়েছেন আজের সম্পাদক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।